হাই, কেমন আছো সবাই? আমি জয়ী। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তেমন কিছু না, একটা ক্লে জুয়েলারি বানানোর চেষ্টা করছিলাম। আমি আজকে বানাচ্ছিলাম মোল্ডেড ক্লে দিয়ে একটি চোকারটা একটু অন্য ধরনেরই বানানোর চেষ্টা করছিলাম। দেখো কেমন হয় বা কেমন লাগে তোমাদের। প্রথমে আমি দুটোকে মিক্স করে নিলাম, তারপরে একটু পাউডার নিয়ে হাতের মধ্যে ওটাকে মিশিয়ে নিচ্ছিলাম। তোমরা কারা কারা ক্লে জুয়েলারি পরতে ভালোবাসো বা পছন্দ করো তারা অবশ্যই জানিও। যেহেতু আমার বাড়ি গ্রামে, তাই আমাদের এখানে অতটা ক্লে জুয়েলারি পরার চল নেই, কিন্তু আমার খুবই ভালো লাগে। যারা যারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত বা ইয়াংস্টার যারা আছো তাদেরও নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু গ্রামের দিকে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা সবার সঙ্গে হয় না। কেন কি, সবার বাড়িতেই পুরনো দিনের মানুষ থাকে, ওদের পুরনো চিন্তাভাবনা আলাদা। তারা ভাবে সোনার কাছে কোনো কিছুই হয় না। হ্যাঁ ঠিক, সোনার কাছে কোনো কিছু হয় না, ওল্ড ইজ গোল্ড, কারণ সোনা পুরনো। তো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এখন বর্তমানে যে ম্যাচিং জুয়েলারি পরার একটা ট্রেন্ড, সেটা আগেকার মানুষরা বুঝবে না। কারণ ওদের কাছে সোনা গয়না দিয়ে মোড়ালেই তাহলে তাকে দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। তো আমিও পরতে ভালোবাসি, সোনা পরতে কেনা ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু অবশ্যই ম্যাচিং জুয়েলারি পরতে একটু বেশিই ভালোবাসি। যেমন কোন শাড়ির সঙ্গে কোন ক্লে জুয়েলারি যাবে বা কোন শাড়ি পরলে কোন সোনার জুয়েলারিটা যাবে, এটা পরতে আমার খুবই ভালো লাগে। অবশ্য তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু গ্রামের মানুষেরা অত বোঝে না। ওরা খুবই সরল সাদাসিধে হয়। তারা শুধুমাত্র ওই সোনার গহনাকেই চেনে, সোনার রূপো ছাড়া অন্য কিছু যেন তাদের চোখেই লাগে না। তো ঠিক তেমনি আমার বাড়িতেও হয়। পুরোনো দিনের মানুষ আছে, ঠাকুমারা আছে, ওদের কাছে অতটাও ক্লে জুয়েলারি পরতে পারি না। তবে হ্যাঁ, পরলে কিন্তু আমাকে কেউ মানা করে না, কিন্তু অতটা পরি না, কারণ ওদের পছন্দ লাগবে কি লাগবে না সেই হিসেবে, কিন্তু তাও পরি। তো চলো আজকে জুয়েলারিটা কি বানাচ্ছি সেটা দেখো। প্রথমে আমি একটা বেস তৈরি করে নিয়েছি, মানে যেটা দিয়ে একটা চোকার বানাবো। প্রথমে একটা আমি চারকোনা বেস রেডি করে নিয়েছি, তার চারপাশে আবার বর্ডারও দিয়ে দিয়েছি। আজকে আমি নতুন কিছু ট্রাই করছিলাম, বলতে গেলে নতুন একটু ফুল করার চেষ্টা করছিলাম। ওই কাঠগোলাপ, পদ্ম এগুলো ছাড়িয়ে আমি ছোট্ট ছোট্ট ফুল, সে এক ধরনের বনে হয় না, তো ওটার ফুলটার নাম আমি জানি না। ওটা ইয়েলো কালারেরও হয় দেখেছি, আবার পিঙ্ক কালারেরও হয় দেখেছি। তো আমি ভাবলাম ইয়েলো পিঙ্ক নয়, একটু আলাদা কালারের করি, যেটা দেখতে একটু অন্যরকমই লাগবে। কিন্তু ফুলটা ওই ফুলটারই করার চেষ্টা করেছি। তো ফুলটার নাম তো আমার জানা নেই, তোমরা কে কে জানো কমেন্ট করে প্লিজ জানিও। এই কাজটা করার জন্য আমার খুবই কষ্ট হয়েছে, বলতে পারো অনেকটা টাইমও লেগেছে, কারণ এত ছোট ছোট ফুল করে তার মধ্যে আটকানোর জন্য একটু বেশিই সময় লাগবে। তারপরে এর নিচে আমি ছোট ছোট বলও বানিয়ে নিচ্ছিলাম, কারণ শুধু জিনিসটা দেখতে অতটা ভালো লাগবে না, সেই জন্য। এই দেখো আমি ফুলগুলো করে নিয়ে চলে এসেছি। গত আমার 2 ঘন্টা লেগেছে এই চোকারটা আমার বানাতে। তো তোমরাও প্লিজ ট্রাই করো, দেখলে আমার অনেকটা ভালো লাগবে। এবার সব ফুলগুলোকে সেম কালার করলে তো সেমই হয়ে যাবে, তখন আর ফুলগুলো তো হাইলাইট হবে না। সেই জন্য আমি ভাবলাম নীল রঙেরই বেশ কিছু শেড তৈরি করব, যেমন স্কাই, হালকা, তারপরে একটু ডিপ, তারপরে একদম ডিপ ব্লু। তো সেই রকমভাবেই আমি রঙগুলোও করে নিচ্ছিলাম। একটা ফুল মিডলে বাদ দিয়ে করছিলাম, যাতে একটু আলাদা আলাদা ফুলগুলোর রং মনে হয়। অবশ্য নীল রং আমার সব থেকে বেশি পছন্দের। এটা পিঙ্ক বা রেডের ওপর করলেও অবশ্য অতটা খারাপ দেখাবে না, কিন্তু সবসময় তো রেডটা পরা হয়। লাল মানে সোহাগানের একটা চিহ্ন। তো ঠিক আছে, সে অবশ্যই পরা যায়, কিন্তু এই নীল রঙটাও ভীষণ প্রিয়। নীল রঙের ওপর করে দেখতে চাইছিলাম যে কেমন লাগে। লাল ফুল তো সবসময় দেখা যায়, নীল ফুল কিন্তু খুব বেশি দেখা যায় না। তোমরা বলো তো নীল ফুলের নাম কে কটা বলতে পারো? আমি কিন্তু হাতে গোনা ওই 2-3টে ফুলই বলতে পারবো।
তোমরা কে কে কটা বলতে পারো কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমি ডিপ ব্লু কালারটাও করে নিচ্ছিলাম, যাতে একটু একটু আলাদা আলাদা হয়, ফুলগুলো যাতে হাইলাইট হয়। করতে করতে কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল, মনে হচ্ছিল না অতটা খারাপ দেখাবে। কিন্তু তোমাদের কেমন লাগবে তা তো জানি না, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানিও, আমি খুবই খুশি হব। কিন্তু এরপরে আমি মিডিলে একটু করে গোল্ডেন কালার দিয়ে দিচ্ছিলাম, যাতে ফুলগুলো আরও বেশি হাইলাইট হয়। এবং দেখো গোল্ডেন কালারটা দেওয়ার পর ফুলের লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেল, যেন পেন্ডেন্টটা টোটালি আলাদা রকম লাগছিল। নিচের বলগুলোকেও আমি গোল্ডেন কালার করব ভাবছিলাম, যেইভাবে সেই কাজ আমি নিচের বলগুলোকেও গোল্ডেন কালারে করে নিচ্ছিলাম। এর আগে অনেকই ক্লে জুয়েলারি বানিয়েছি, কিন্তু সবগুলোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো কুটিকতেক হয়তো তুলে ধরতে পেরেছি। তো আমার এই কুটিকতেক কাজগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন ক্লিক করে আমাকে সাপোর্ট করো, এবং যাতে আমার ভিডিও সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়। কেমন লাগলো জানিও কিন্তু।